বেটা, আমি চাই না আমার বোন কোনো নেশা করে সংসার করুক। আর আজকের পর থেকে তোর সাথে আমার সব সম্পর্ক বাদ। নেক্সটে আমার বোনের দিকে আর তাকাবেও না, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হইব না। আমি আপন এই নেক্সট এই বললাম আর নেক্সট আর বলুম না। আমি তোর অনেক ভালোবাসতাম, আর ভালোবাসা দেয়াম না। আমার হাত তোর শরীরে উঠতো আর দ্বিধাবোধ করুম না। থাক তুই তোর মাত্র। দেখো আমি কিছু জানি না, যেভাবেই হোক তুমি আমার ভাইয়াকে বলবো আমাদের সম্পর্কের কথাটা। দেখো এখন আমি কি করবো? তো আমি কিছু জানি না, তুমি যেভাবেই হোক আমার ভাইয়াকে তুমি এই কথাটা বলবা। আর 1 সপ্তাহ পর আমার বিয়ে, তখন তুমি কি করবা? কিন্তু তোমার ভাইয়ের সাথে তো আমার খুব ভালো একটা বন্ধুত্বের সম্পর্ক। এখন আমি যদি এইসব কিছু বলি, তখন ও যদি আমার খারাপ ভাবে যে তুই আমার বন্ধু হয়ে কিভাবে এই কাজটা করতে পারলি, যদি আমার খারাপ ভাবে, তখন আমি কি করবো? যখন তুমি আমার সাথে রিলেশন করছো তখন কি তোমার মনে ছিল না আমার ভাইয়া তোমার বন্ধু? আর এখন তুমি ভাবতেছো যদি আমাকে ভালোই না বাসো, আমাদের সম্পর্কের কথাটা ভাইয়াকে নাই জানাইতে পারো, তাহলে এখন আমার সাথে তুমি মজা কেন করতেছো? তখন আমার সাথে প্রেম কেন করছিলে? আরে বাবা, তুমি বুঝতেছো না কি লেগা? তোমার ভাইয়ের লগে আমি ছোটবেলা থেকে একলগে বড় হইছি। এখন আমি যদি ওরে যা বলি যে তোর বোনটা আমি ভালোবাসি, তো জিনিসটা কেমন দেখাইবো? ও খারাপ ভাববো না আমারে? আমি কিভাবে বলবো? আমার এই মুখটা দিয়ে জীবনে এই কথা বাইরে না। কারণ সবসময় আমি ওর বিপদ আপদে পাশে রয়েছি, আর ও আমার বিপদ আপদে সবসময় পাশে রয়েছে। যখন আমাকে ভালোবাসতো তখন কি এই কথাগুলো মনে ছিল না? দেখো, ভালোবাসা কিভাবে হয়েছে তোমার প্রতি আমার, আমি নিজেও জানি না। এখন আমার কি করার? তোমার ভালোবাসাও ভুল করে ফেলাইলাম। আমি জানি না, যেভাবেই হোক ভাইয়াকে সবকিছু জানাবা। আচ্ছা, আমি তারপরেও দেখি এই 1 সপ্তাহের মধ্যে আমি কিছু করতে পারি কি। আমি দেখি টেকি কিছু মানবো না, আমি এখনই যাইয়া সবকিছু ভাইয়াকে বইলা দিব। আচ্ছা, এখন বলার দরকার নাই। না, আমি তোমার কোনো কথা শুনবো না। ভাইয়া দাঁড়া, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিরে তুই এই জায়গায় আর কি বলবি বল? আসলে ভাইয়া আমি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলতে চাইতাছি, কিন্তু বলতে পারতাছি না, কারণ তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভয় পাই। আর তাছাড়া তোমার কাছে কিছু চাওয়ার আগেই তুমি আমাকে দিয়ে দাও। আশা করি আমি যদি এবারও কিছু চাই তুমি আমাকে সেটা দেবা। আচ্ছা কি লাগবে তোর? আর 1 সপ্তাহ পর তোর বিয়ান, কি লাগবে আমার কাছে বল। আমি এতদিন যেহেতু সবকিছু দিছি, এবারও দিমু, যা। আসলে ভাইয়া তেমন কিছুই না, আসলে তোমার বন্ধু আপনকে আমি অনেক ভালোবাসি, আর আপনও আমাকে অনেক ভালোবাসে। আসলে আমি এই বিয়েটা করতে চাইতাছি না ভাইয়া, আমি আপনকে বিয়ে করতে চাইতাছি। কিরে বোন, তুই এগুলো কি বলতেছিস? আপন হইছে আমার বন্ধু, আর তুই এইগুলো কি বলতেছিস? আসলে দেখো ভাইয়া, তুমি আর না করো না, আমি আপনকে অনেক ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচবো না। আর আমি এই বিয়েটা করতে চাই না ভাইয়া, আমি আপনকেই বিয়েটা করতে চাই। দেখ বোন, আমি তোর কখনো খারাপ চাই না, আর কোনোদিন চামও না। আপন তো তুই আমার থেকে ভালো জানোস না, কারণ ওই নেশাও করে, ঠিক আছে? ওই নেশা করে, আর ও একটা বাজে ছেলে। আর আমার বন্ধু হিসাবে মানি, ঠিক আছে, কিন্তু অনেক খারাপ। দেখো ভাইয়া, তুমি তোমার বন্ধুর নামে এইভাবে বলতাছো, প্লিজ এইভাবে বলো না। আমি ওকে অনেক ভালোবাসি, আর সব নেশাখোররা কিন্তু একরকম হয় না ভাইয়া। আরে বোন চুপ থাকতো, তুই আর কথা কবি না। আপন তুই আমার থেকে ভালো জানোস, আর কোনো কথা কবি না, যা বাসে যা। দেখো ভাইয়া, আমি কিছু জানি না, তুমি যদি আমাদের সম্পর্কটা না মাইনা না, তাহলে আমি এই 7 দিনের ভিতরে কিছু একটা করে ফেলবো। আমি কিছুই জানি না। আমি দেখতে আছি আপন রে। আপন দোস্ত, তোর সাথে আমার কিছু কথা আছে, কথাগুলো শুনবি একটু? ও বন্ধু, তুই আইসস? কি কবি ক মামা। দোস্ত, তোর সাথে তো ছোটতেই বড় হইছি। তোর কাছে একটা জিনিস চামু, দিবি আমারে? দিলে আমি অনেকটা খুশি হইতাম। বন্ধু, তুই এই পর্যন্ত আমার কাছে যা চাইছিস আমি তোরে সাধ্যমতো যথেষ্ট পরিমাণ দেওয়ার চেষ্টা করছি। এখন চা, পোকার মতন কথা বলছিস কিনা, বল কি চাবি বল। দোস্ত, তোর কাছে বেশি কিছু চামু না, সবসময় যেটা চাইছি ওইটাই দিছস। আর একটা জিনিস চামু, ওইটা দিস, দিলে আমি অনেকটা খুশি হবো। তুই আমার বোনরে পারলে ভুলে যাইস, ঠিক আছে? আমি চাই না যে বন্ধুত্বের সম্পর্কে অন্য কিছু একটা হোক। ভালো একজন বন্ধু ভাবি, এরকমই ভাবতে চাই সবসময়। বন্ধু আসুস, বন্ধুই থাকিস। আত্মীয় হওয়া লাগবে এমন তো কোনো কথা নাই। বন্ধুত্ব সম্পর্কটা অনেক ভালো। আমি মনে করি আত্মীয়র থেকে বন্ধুত্বের সম্পর্কটা অনেক ভালো, আর অনেক সুন্দর। দোস্ত দেখ, আমি তোর বোনকে অনেক ভালোবাসি, আর তোর বোনও আমার অনেক ভালোবাসে। কোনোদিন সাহস করে এই কথাটা বলতে পারি নাই, আজকে তুই বলতেছিস তাই বলতেছিস। দেখ দোস্ত, তোর বোনকে সত্যি আমি অনেক ভালোবাসি। তোর দুইটা পায়ে পড়ি দোস্ত, তুই মাইনা নে। আরে বেটা, আমার বোনের আর 1 সপ্তাহ পর বিয়া, তুই কি মজা লস? তুই জানোস না যে আমার বোনের বিয়া ঠিক করছি? তুই এই সিচুয়েশনে কি কইতে আছিস? তোর মাথায় সেন্স আছে? দোস্ত তুই একটু দেখ, তুই চাইলেই সব ঠিক দোস্ত।
একটুখানি আমি ওয়াদা দিছি ওই ছেলেরে যে আমার বোনরে ওর হাতে তুলে দিমু। আর ফ্যামিলিগত আমাদের সাথে কথা হইছে, আর আমি কিভাবে এই বিয়ে ক্যান্সেল করবো? দোস্ত তুই এমন করিস না, একটু বোঝার চেষ্টা কর দোস্ত। দেখ আমি তোর বোনকে অনেক ভালোবাসি, তোর দিকে পায়ে ধরি দোস্ত, তুই একটু মাইন্ড। আরে বেটা ছাড়, তুই এসেছিস একটা নেশাখোর। আমি তোর ব্যাপারে ভালো করেই জানি তোর চরিত্র কেমন। তোর মতো নেশাখোরের কাছে আমার বোন দিমু? তুই ভাবছিস কি আমি আনসেন্সের পোলাবেন? আমার বোনের জীবনটা নষ্ট করবো আমার নিজের হাতে? দোস্ত তুই এইভাবে কথা বলতেছিস? দেখ বেটা, আমি চাই না আমার বোন কোনো নেশাখোরের সংসার করুক। আর আজকের পর থেকে তোর সাথে আমার সব সম্পর্ক বাদ। নেক্সটে আমার বোনের দিকে আর তাকাবেও না, তাহলে আমার চেয়ে খারাপ কেউ হইব না। আমি আপন এই নেক্সটে এই বললাম, আর নেক্সট আর বলুম না। আমি তোর অনেক ভালোবাসতাম, আর ভালোবাসা দেয়াম না। আমার হাত তোর শরীরে উঠতো আর দ্বিধাবোধ করুম না। থাক তুই তোর মাত্র। ছাড় বেটা। ভাই তুই দেখ বেটা চাপ, ভাই তুই একটু বোঝার চেষ্টা কর, তোর বোনকে আমি অনেক ভালোবাসি ভাই। আপন চাপ এনতে। যা এনতে যা। দোস্ত প্লিজ, তোর কাছে কোনোদিন তোর কিছু প্লেস চাই না। তোর কাছে রাখ, যা এনতে। বলাবেন তোরে আমি বন্ধু ভাবতাম, আর তুই কি না আমার ঘরের মানে আমি ঠালকেটটা কুমির আনছি না? দোস্ত প্লিজ একটা বার